এই টিউটোরিয়ালে আমরা শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে সয়েল স্ট্রাকচার প্রিপেয়ার করতে হয়। তো সয়েল স্ট্রাকচার প্রিপেয়ার করার জন্য আমাদেরকে প্রথম ওয়াল সয়েল যে সেভ ফাইল রয়েছে এটিকে ডাউনলোড করতে হবে। এটি আমি আলাদা টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে ওয়াল সয়েল টাইপ সেভ ফাইল ডাউনলোড করতে হয়, অথবা আমি ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে রাখছি যেটি সয়েলের সেভ ফাইলকে ডাউনলোড করা যাবে কিভাবে করতে হয়, বা ডাউনলোড ফাইল দিয়ে রাখছি। এবং সয়েল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আমাদের স্টাডি এরিয়া রয়েছে, এটি আমাদের স্টাডি এরিয়া। জাস্ট আমরা স্টাডি এরিয়ার উপরে গিয়ে রাইট ক্লিক করে জুম টু লেয়ার করব, তাহলে দেখতেই পাচ্ছি এটি আমাদের স্টাডি এরিয়া। তো এই স্টাডি এরিয়াকে আমরা আগে এখান থেকে ইন্টারসেক্ট করব। এই জন্য আমরা জিও প্রসেসিং যাব, গিয়ে ইন্টারসেক্টে গিয়ে এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা দুটিকেই রাখবো, এই যে স্টাডি এরিয়া আর সেই সঙ্গে হচ্ছে ওয়াল ফাইল। এবার কোথায় রাখতে চাইছি, ফাইলের কি নাম হবে, এগুলো সেট করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে। ফাইনালি দেখতে পাচ্ছি যে স্টাডি এরিয়া ইন্টারসেক্ট কমপ্লিট হয়েছে। তো এরপরে আমরা আমাদের এদিকে অফ করে দিচ্ছি, ওয়াল সেভ ফাইলকে এখান থেকে আনচেক করলাম। এরপর আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার চেক করে দেখবো। এখানে যে অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করে দেখলে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে রয়েছে। তো এগুলো আমাদের এত কিছু এখানে প্রয়োজনীয় ফাইল নয়, আমাদের শুধুমাত্র প্রয়োজনীয় ফাইল এখানে এস নাম যেটা রয়েছে এটি আমাদের একমাত্র প্রয়োজনীয় ফাইল। এখানে ফিল্ড রয়েছে, বাকি অন্য কিছু আমরা নিতে চাইছি না। এই জন্য আমরা যাব এখানে হচ্ছে সার্চে গিয়ে লিখবো ডিলিট ফিল্ড লেখার সঙ্গে সঙ্গে যে ডিলিট ফিল্ড এসেছে, ডিলিট ফিল্ডকে ডবল ক্লিক করে ওপেন করবো এবং ইন্টারফেস ওপেন হওয়ার পর ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের যে ইন্টারসেক্ট ফাইল এটিকে সিলেকশন করে আমরা শুধুমাত্র এস নামকে বাদ দিয়ে বাকি সব ফিল্ডকে ডিলিট করে দেবো। এখান থেকে এস নামকে বাদ দিয়ে, এই জন্য সিলেক্ট অল করলাম আর এস নামটাকে আনচেক করে দেবো। এস নামকে বাদ দিয়ে বাকি সবকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো ফিল্ড। ওকে, ফাইনালি ডিলিট ফিল্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করে দেখবো। এখানে অ্যাট্রিবিউট টেবিলটা চেক করে দেখছি, আর কিছু নেই, শুধুমাত্র সেভ ফাইল আর এস নামটা রয়েছে। আর এই দুটি ডিফল্ট ফাইল থাকবে সবসময়, আইডির অবজেক্ট আইডির সঙ্গে এস নাম রয়েছে। এরপর আমরা এটিকে ডিজলভ করবো এস নামের এগেনস্টে, কারণ এস নামকে যদি আমরা শর্ট করি এখানে অ্যাসেন্ডিং করে নিয়ে যদি দেখতে হবে একই নেমে অনেকগুলো হচ্ছে ফিল্ড রয়েছে, যেমন এই যে 3656 এর দুটো রয়েছে, 3696 এর একটা, 3714 এর অনেকগুলো রয়েছে। তো সেই জন্য আমরা সবকটাকে একই সেভ ফাইলে নিয়ে আসবো, এটাকে ডিজলভ করবো। নেওয়ার পর জিও প্রসেসিং এ গিয়ে ডিজলভে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এই যে ইন্টারসেক্ট ফাইলটাকে সিলেকশন করলাম, এস নামের এগেনস্টে আমরা করবো, কোথায় রাখতে চাইছি কি নাম হবে সিলেকশন করে নিয়ে এখান থেকে ওকে। ডিজলভ কমপ্লিট হয়েছে। ফাইনালি ডিজলভ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটাকে একবার ওপেন করে দেখবো। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করলে দেখতেই পাচ্ছি যে এগুলো এসেছে। এরপরে আমরা এখান থেকে এস নামের পরে এখান থেকে যাব, গিয়ে এখান থেকে আমরা অ্যাড ফিল করব এবং অ্যাড ফিলের নাম দেবো টেক্সচার। এখানে শর্ট ইন্টিজারের জায়গায় আমরা অবশ্যই টেক্সট করব, টেক্সচারে দিয়ে ওকে। এডিটরে গিয়ে স্টার রেডিং অন করতে হবে এবং আমরা ডিজলভ ফাইলটাকে এখান থেকে ওকে করলাম, স্টার রেডিং অন করলাম। এস নাম এই যে ভ্যালুটা রয়েছে আমরা এটিকে কন্ট্রোল সি করলাম, কপি, বা রাইট ক্লিক করে এখান থেকে আমরা কপি করতে পারি। কন্ট্রোল সি কপি অথবা রাইট ক্লিক করে কপি, যে কোনো একটা খুশি করে এখান থেকে আমরা মিনিমাইজ করব। এরপর আমাদের কাছে সয়েলের সোয়াত ফাইল, আর্ক সোয়াত ডেটা যে রয়েছে, সোয়াতের বেস ফাইল যেটি হয় এখানে আমরা দিয়ে রাখছি। এটি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ইউজার ফাইলটাকে আমরা এখান থেকে ওপেন করব। এটি ওপেন হওয়ার পরে আমরা যেহেতু এস নাম রয়েছে আমাদের কাছে, এস নাম এখানে সিকোয়েন্স নাম্বারের সঙ্গে এস নামটা ম্যাচ করবে। এখানে রাইট ক্লিক করব করে সিলেকশন করব এই কলমটাকে এবং কন্ট্রোল এফ মেরে ফাইন্ড 3656 ফাইন্ড করব। এই যে 3656 এর জন্য সয়েল স্ট্রাকচার কি রয়েছে, এই যে স্যান্ডি ক্লে নো, এটি আমরা এখানে টাইপ করব। সেম একই পদ্ধতিতে আমরা এইভাবে যতগুলো স্ট্রাকচার আমাদের এখানে আসবে সমস্ত স্ট্রাকচার ওই এক্সেল শিটে যেটি পাওয়া যাবে, অর্থাৎ এই যে সিকোয়েন্স নাম্বারের এগেনস্টে ওখানে এস নেম, আমাদের আর্কে যে থাকবে এস নাম এর যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটাকে আমরা সার্চ করব কোথায়,
এখানে এই যে সিকোয়েন্সে গিয়ে সার্চ করব, সিকোয়েন্স নাম্বারে যেটি আসবে সেখানে দেখতেই পাচ্ছি স্ট্রাকচার লেখা রয়েছে। এই স্ট্রাকচারকে এখান থেকে আমরা কপি করব, বা এটি যা আছে সেটি দিয়ে এখানে আমরা লিখে এইভাবে সমস্ত স্ট্রাকচারকে ফুলফিল করব। করার পরে এই উপর থেকে আমরা স্টাডি এরিয়াকে অফ করব। অফ করার পরে এখানে আমরা সিম্বলজিতে যাব, তারপরে স্টাডি এরিয়া রয়েছে ওর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, স্টাডি এরিয়া ইন্টারসেক্ট ভিজুয়াল ফাইল যেটি রয়েছে ইন্টারসেক্টে যাব, গিয়ে সিম্বলজি থেকে গিয়ে ক্যাটাগরাইজ, এখানে গিয়ে আমরা স্ট্রাকচার করার পরে এখানে অ্যাড অল ভ্যালু এসেছে। আসার পরে আমরা চাইলে এখানে যে কালার গুলো রয়েছে এর উপর ডবল ক্লিক করে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। প্রয়োজনীয় কালার যে কোনো কালার ইউজ করতে পারি, সেগুলো আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় চেঞ্জ করে নিতে পারি। সমস্ত কালার এখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা সবকটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, প্রপার্টিস ফর অল সিম্বল অথবা সিলেক্টেড প্রপার্টি ফর সিলেক্টেড সিম্বল যা কিছু করতে পারি। প্রপার্টিস ফর অল সিম্বলে গিয়ে এখানে যে আউটলাইন কালার রয়েছে আমরা চাইলে এই আউটলাইনটাকে এখান থেকে বিভিন্ন কালার করে দিতে পারি। ওকে, এই হলো আমাদের সয়েল স্ট্রাকচার ম্যাপ। আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়ার নিচে স্টাডি এরিয়ার স্টাডি এরিয়া সিম্বলজি করে এখান থেকে আমরা এলিপ্স সিম্বলে দিয়ে চেঞ্জ করে নিতে পারি। এভাবে আমরা কোনো নির্দিষ্ট আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে সেই স্টাডি এরিয়ার সয়েল স্ট্রাকচার তৈরি করতে পারি, ওয়ার্ল্ড বেসিস যে কোনো জায়গায় তৈরি করা যেতে পারে। এখানে মনে রাখতে হবে এটি ডাউনলোড করার যে সয়েল ফাইল যে ডাউনলোড করেছে সেই ফাইল ডাউনলোড করার একটি আলাদা টিউটোরিয়াল রয়েছে, সেটিকেও করা যেতে পারে, অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।